বাংলাদেশের রাতের তাপমাত্রা যদি 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে তখন তাকে আমরা বলি অতি তীব্র শৈত্যপ্রবাহ। তাপমাত্রা যখন 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসে তখন তাকে আমরা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলি, এবং 8 থেকে 10-এর মধ্যে থাকলে তাকে আমরা বলি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ। এই যে গত কয়েকদিন ধরে সারা বাংলাদেশের তাপমাত্রার যে অবনমন হয়েছে, সেখানকার তাপমাত্রা যদি আপনি পর্যবেক্ষণ করেন এবং বিশ্লেষণ করেন, দেখা যাচ্ছে যে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। অর্থাৎ গত যে স্পেলটা ছিল সেই স্পেলের তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি, অর্থাৎ মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বাংলাদেশে বয়ে যাচ্ছিল। এই যে ঠান্ডার যে অনুভূতি হওয়ার জন্য অনেকগুলো কারণ জড়িত। এক নম্বর কারণ হলো আমাদের দেশের পশ্চিমাঞ্চল জুড়ে, অর্থাৎ দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চল জুড়ে একটি বায়ুচাপের আধিক্য রয়েছে ওখানে। একে আমরা বলি উচ্চচাপ বলয়। সুতরাং এইরকম উচ্চচাপ বলয় থাকলে দেশের উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে, অর্থাৎ হিমালয়ের পাদদেশ থেকে ঠান্ডা হিমেল শীতল বাতাস বাংলাদেশে প্রবেশের সুযোগ সৃষ্টি হয় এবং বাংলাদেশের তাপমাত্রাটাকে কিছুটা কমিয়ে দেয়। দিনের তাপমাত্রাও কমায়, রাতের তাপমাত্রাও কমিয়ে দেয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলেও ঠান্ডার অনুভূতি বৃদ্ধি পায়। কোনো সময় এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে তখন ঠান্ডা অনুভূতি বাড়তে থাকে। তবে এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে তখন হাড় কাঁপুনি শীত বলে, অর্থাৎ শীতের অনুভূতি তীব্রতর হয়। যেমন উদাহরণস্বরূপ, ঢাকার গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা আছে 13 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং পার্থক্য 3 ডিগ্রি। এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য 3 ডিগ্রি, এটা 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে। সুতরাং শীতের অনুভূতির তীব্রতা রয়েছে সারা বাংলাদেশেই, যেখানে আছে সেখানেই শীতের অনুভূতির তীব্রতা বেশি। পাশাপাশি বাতাস কোন দিক থেকে প্রবাহিত হয় সেটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ বাতাসের গতিবেগ যদি বেশি হয় তাহলে শীতের অনুভূতি বৃদ্ধি পায়। আর আপনারা জানেন যে আমাদের ঊর্ধ্ব আকাশে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। একে বলা হয় জেড স্ট্রিম, এ ন্যারো বেল্ট অফ হাই উইন্ডস। এই জেড স্ট্রিমের কখনো কখনো উত্তর দিকে বিস্তার লাভ করে, কখনো কখনো দক্ষিণ দিকে বিস্তার লাভ করে উপরে। এবং এই জেড স্ট্রিমের দক্ষিণমুখী বিস্তার এবং কোনো সময় নিচের দিকে নেমে আসে তীব্র বেগে। একে বলা হয় ঊর্ধ্ব আকাশে ঠান্ডা বাতাসের নিম্নমুখী বিচরণ, এবং দক্ষিণমুখী বিস্তার লাভ হলেও বাংলাদেশে ঠান্ডার অনুভূতি বৃদ্ধি পায়। সুতরাং এতক্ষণ যে কারণগুলো বললাম, এর পাশাপাশি বাড়তি যোগান দিয়েছে কুয়াশা। মধ্যরাত থেকে প্রায় সারাদিন ব্যাপী, অর্থাৎ দুপুর 2টা-3টে পর্যন্ত কুয়াশা বিরাজমান ছিল এবং কুয়াশার আস্তরণ এবং পুরুত্বও বেশি ছিল। ফলে এই কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলো ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে না পারার কারণে আমাদের ভূপৃষ্ঠ উত্তপ্ত হতে পারেনি। ভূপৃষ্ঠের উপরেই তো বাতাস উত্তপ্ত হয়নি। সেই কারণে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তেমন একটা বৃদ্ধি পেতে না পারার কারণে আমাদের যে স্বস্তিদায়ক তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস তার নিচেই তাপমাত্রা ছিল। অর্থাৎ 24 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামতে শুরু করলে শীতের অনুভূতি বাড়তে থাকে। জলবায়ুগত বৈশিষ্ট্যগুলো শুধু লোকাল ফেনোমেনার উপরে নির্ভরশীল নয়, পারিপার্শ্বিক অবস্থা বা বিশ্ব ব্যবস্থার ওয়েদার এবং ক্লাইমেট প্যাটার্নের উপরও নির্ভরশীল। যেমন এর মধ্যে একটি লানিনা কন্ডিশন খুব গুরুত্বপূর্ণ। লানিনা কন্ডিশন এখন আপনার নিউট্রাল ফেজের কাছাকাছি আছে এবং এটি এই দশায় থাকলে আমাদের ভারতীয় উপমহাদেশ সহ দক্ষিণ এশিয়ায় ঠান্ডা অনুভূতি একটু বৃদ্ধি পায়। সুতরাং লানিনা কন্ডিশনের কারণে ঠান্ডা অনুভূতি বৃদ্ধি পেতে পারে, একে টেলিকানেকশন বলে। তাছাড়া আরেকটি নিয়ামক হলো ইন্ডিয়ান ওশেন ডাইপোল। এটি যদি নেগেটিভ ফেজে থাকে তাহলেও বাংলাদেশের পশ্চিম বঙ্গোপসাগর এবং আরব সাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কমে যায়। তা কমে যাওয়ার ফলে জলীয় বাষ্পের বিস্তার বাংলাদেশের অথবা ভারতীয় উপমহাদেশে জলীয় বাষ্পের আধিক্য কমে যায়। তো এই ধরনের পরিস্থিতি হলেও আমাদের বাংলাদেশ সহ পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা কমে যায়, একে টেলিকানেকশন বলে। এই ধরনের পরিস্থিতিও সহায়ক। সুতরাং এতগুলো যে নিয়ামক বললাম এগুলো সবই সহায়ক থাকার কারণে
বাংলাদেশে এবার শীতে ঠান্ডার অনুভূতি একটু বৃদ্ধি পেতে পারে।